হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমাকে আপনাদের পাশে রাখবেন, যেহেতু আমি নতুন। ভুলভ্রান্তি হইলে অবশ্যই আপনারা সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে রেসিপি হবে ফুলকপি দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ। রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। প্রথমে আমি ইলিশ মাছগুলো আগে ভেজে রেখেছি, অবশ্য ওগুলো স্কিপ হয়ে গেছে। আর সম্ভবত ওগুলো আমি এমনিতেই স্কিপ করেছি। আমি কড়াই বসাইয়ে দিলাম, তারপরে ভেজে রাখা মাছের তেল ছিল, ওটার ভিতরেই আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন ওগুলো দিয়ে দিলাম। আমি এখানে শুকনো মরিচটা ব্যবহার করি না, সেক্ষেত্রে কাঁচা মরিচ দিয়ে সবসময় আমি রান্না করি। অবশ্য গরুর গোশ বা মুরগির গোশ সেগুলো রান্না করলে ওইটা আমি মরিচের গুঁড়োটা, শুকনো মরিচের গুঁড়োটা অ্যাড করি, নচেত নয়। যে কথা বলতে বলতে আমি কিন্তু মশলাটা কষিয়ে নিলাম। অনেকটা সময় নিয়ে আমি মশলাটা কষাবো, যেহেতু মশলাটা কষানোর উপরেই আপনার যে কোনো রান্নার সুস্বাদুটা বাড়ে। মশলাটা অনেকটা সময় নিয়ে কষালাম। আসলে যে কোনো রান্নার মশলা কষানোর উপরেই খাবারের মান ভালো হয়, টেস্ট হয়। সামান্য একটু পানি অ্যাড করলাম যাতে এটা লেগে না যায়, মশলাটা যাতে পোড়া না লাগে। তাই আবার কিছু সময় একটু ভাজা ভাজা করে নেব, যাতে এটার একটা সুস্বাদু ঘেরার আসে। অনেকটা সময় নিয়ে কষাবো। মশলাটা কষানোর পরে আমি কিন্তু এই আগে পরিষ্কার করে কেটে কেটে রাখা আলু আর ফুলকপি এটা দিয়ে দিলাম। এটাও অনেক সময় নিয়ে কষাবো যাতে খেতে ভালো লাগে, কারণ এগুলোর তো একটা কাঁচা গন্ধ আছে। কাঁচা গন্ধটা যাতে না থাকে সেই জন্য অনেকটা সময় নিয়ে কষাবো। অনেকটা সময় নিয়ে কষালাম, তারপরে এখানে পানি অ্যাড করলাম, যেহেতু এটা একটু ঝোল ঝোল হবে। আর তো এটা খেতে ভালো লাগবে না, যেহেতু এখানে মাছ অ্যাড করবো, ইলিশ মাছ, সেক্ষেত্রে একটু ঝোল ঝোল হবে। আর যে কোনো আসলে মশলা কম দেওয়াটা একটা ভালো, শরীরের জন্য ভালো। যে কোনো মশলা ঝাল কম খাওয়াটা শরীরের জন্য ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।